আরে ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? মেম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমারে শুধু বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি আপনার চাকর, জামাই না। বাই বাই। তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতে। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। এই শুনছো? হ্যাঁ বলো। আমাদের পাশের বাড়ির যে নতুন ভাবি আসছে না, দেখো, তুমি খুব ভালো করে জানো তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। ভাবি তোমার চশমা দিয়ে গেছে। সেদিন আমার হাজবেন্ড আমাকে বলতেছে, বিয়ের আগে যখন তোমাকে রাস্তা দিয়ে যেতে দেখতাম তখন দেখতাম কি সুন্দর নিচের দিকে তাকিয়ে যাইতা, তখন তোমাকে কি ভদ্র আর কি মিষ্টি লাগতো। আর এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে যাও না, এখন তো শুধু চোখ যায় শাড়ির দোকানে, গয়নার দোকানে, কসমেটিক্সের দোকানে, জুতার দোকানে। তখন আমি বললাম, আরে আগে আমি নিচের দিকে তাকিয়ে যাইতাম কারণ রাস্তায় যদি টাকা পড়ে থাকে সেটা যেন পাই, আর এখন তো টাকা দেওয়ার জন্য আপনি আছেন। শোনো, এমন কোনো কাজ করো না যাতে তুমি ধোকা খাও। আরে বোকা, বিবাহিত ছেলেরা কখনো ধোকা খায় না। তা ঠিক, বিয়ের পরে ছেলেরা অনেক বুদ্ধিমান হয়ে যায়। বিয়ে করে যে এত বড় ধোকা খায়, তারে ধোকা দেবে কোন শালায়? এই কি বললা তুমি? এই দেখো, ক্লিন শেভ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে 10 বছরের ছোট। তুমি এক কাজ করো, তুমি টাক হয়ে যাও, মনে হবে এইমাত্র পয়দা হইছো। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হয়েছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে, তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়। প্রত্যেকটা মানুষেরই বিয়ে করা উচিত, কারণ জীবনে শান্তিটাই সবকিছু নয়, অশান্তিরও দরকার আছে। আজকের পর থেকে কাউরে বুদ্ধি দেবো না, শালা আমারে বাস দিয়ে চলে গেছে। উপকার করলে বাস তো খাবেনি, তা কারে কি বুদ্ধি দিছিলেন? আমার বন্ধু রোমিও আছে, ও খাটো, আমি বললাম একটু ঝোলাঝুলি কর, লম্বা হয়ে যাবি। এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন, তা বাস দিল কি করে? শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে জ্বলছে। কপালটাই পড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? এই তোমার গালে লিপস্টিকের দাগ কেন? কোন মেচুমা দিছে তোমারে? আরে না, এই যে এই লিপস্টিকটা তোমার লাই কিনছি তো, পরে ওই কসমেটিকের দোকানের মায়ের কইলাম একটু এই লাগাইয়া টেস্ট করে দিবার, পরে আর কি একটা চুমা দিছি। কি করতে গেছো তুমি? কি হলো, তুমি এখনো খাবার বানানি কেন? আমি তো খাবার বানাতে পারি না। তো বিয়ের আগে এটা বলনি কেন? সারপ্রাইজ।